আজকে পয়লা বৈশাখের উপলক্ষে ঘুরতে বেরিয়ে পড়লাম আর সুন্দর লাল টুকটুকে একটা থ্রি পিস পরে। দেন আজকে কোথায় কোথায় ঘুরলাম আর কি খাওয়া দাওয়া করলাম তা সম্পূর্ণ থাকতেছে আমার এই মিনি ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আর পয়লা বৈশাখ উপলক্ষে কে কোথায় কোথায় ঘুরলে আর কি করলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আজকে পয়লা বৈশাখ মানে বাংলা নববর্ষ উপলক্ষে আমি রাজবাড়িতে চলে গিয়েছিলাম ঘুরতে। তো ফার্স্টে আমার কথা ছিল আজ এনএস কলেজে যাবার, কারণ সেখানে সকাল থেকে অনুষ্ঠান ছিল আর আমার যাওয়ায় লেট হওয়ার কারণে সেখানে আমি প্রোগ্রামটা মিস করে ফেলেছি। তো আমার বন্ধুরা বান্ধবীরা সবাই সেখানে চলে গিয়েছিল, মানে বঙ্গজলে চলে আসছিল আর আমাকেই সেখানে যেতে বলেছিল। তো বান্ধবীদের সাথে সেখানেই আমি চলে যাই আর গিয়ে দেখি আমার দাদা সাব্বিরারা আমাদের জন্য ওয়েট করতেছিল। আর দেখি তারা সেখানে সুন্দরভাবে পিক উঠাচ্ছে, ভিডিও করতেছে। তো আমি কিছু শর্ট ক্লিপ মেক করে রাখছি তোমাদের দেখানোর জন্য, আর আমিও অনেক পিক উঠাই আর অনেক ভিডিও করি। তো সেখান থেকে ভিডিও করার পর বেশিক্ষণ ওয়েট করিনি, গলা ঠান্ডা করার জন্য সবাই মিলে আখের শরবত খাই। আর আখের শরবত আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর সাথে লেবু হলে তো কথাই চলে না। তো সেখানে আখের শরবত অর্ডার করি আর সবাই লেবু চিপে এখানে আখের রস খেয়ে ফেলি। আর দুপুর তো হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া তো করাই লাগবে, অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে, এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছিল। তো সবাই মিলে ভাবলাম যে আজকে কুইন্সে যাব। তারপর আমার যে ভাবনা সেই কাজ, গাড়িতে উঠে পড়ি সবাই মিলে আর খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো আমার ছোট ছোট ভাইদের আমি জিজ্ঞাসা করতেছিলাম, মানে আমাদের দাদাদের জিজ্ঞাসা করতেছিলাম যে তারা কি খাবে। তো দুপুর তো হয়ে গিয়েছে, ভারী খাবার তো না খেলে হবে না। এদিকে ফয়সাল বলল যে আমরা তো এখন লাঞ্চ করার জন্য যাচ্ছি আপ্পি, আমরা এখন কাচ্চি খাই, এটাই বেটার হবে। তো আমারও অনেকদিন ধরে ভাবতেছিলাম যে কাচ্চি খাওয়াটাই বেটার হবে। তো যাই হোক, সেখান থেকে আমরা কুইন্সে চলে আসি। আর নাটোরের মধ্যে যদি আপনি উন্নত মানের খাবারের টেস্ট পেতে চান তাহলে অবশ্যই একবার হলেও নাটোর কুইন্সে চলে যাবেন, কারণ সেখানের খাবারের টেস্ট ও খাবারের মান অনেক বেশি ভালো। যাই হোক, কথা বলতে বলতে আমরা কুইন্সের সামনে চলে আসি আর তোমাদের সাথে শর্ট ক্লিপ নিয়ে রাখতেছি শেয়ার করার জন্য। আর আজ পয়লা বৈশাখের উপলক্ষে নাটোরে এত পরিমাণ গরম লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে যে দুনিয়ার যত গরম আছে সব আমাকেই লাগতেছে। তো একটু পরপর আমি এই ওড়না দিয়ে মুখটা মুছতেছিলাম, মানে আমার কাছে এত বেশি গরম লাগতেছিল। আর আজকে কি খাওয়া দাওয়া করলাম তা সম্পূর্ণ থাকতেছে এই ভিডিওতে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। দুপুর তো হয়ে গেছে, প্রায় অনেক মানুষই এখানে আসছে খাবার দাবার খাওয়ার জন্য, কারণ দুপুর হয়েছে, খাওয়া দাওয়া করবে, এটাই তো স্বাভাবিক। প্রায় অনেক মানুষই ছিল ভেতরে। তারপর সেখানে বসে মেনু দেখতেছিলাম আর সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে কি খাওয়া যায়। তো অনেক কিছুই দেখলাম, মানে মোটামুটি প্রায় অনেক আইটেমই রয়েছে। তো এখন তো দুপুর, তো কি খাওয়া যায়, তো এটাই আমি জিজ্ঞাসা করতেছিলাম। দেন মেনু দেখার পর আমার কাছে মাটন তেহেরিটাই বেস্ট মনে হয়েছে। তো সেখান থেকে সবাই মিলে মাটন তেহেরি খাবো এটাই ঠিক করলাম আর সেটাই অর্ডার করে দিলাম। আর অপেক্ষার কিছুক্ষণ পর খাবার আমাদের সামনে দিয়ে গেল। আর ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ, কত লোভনীয় লাগতেছে। আর খাবারগুলো আসলে অনেক মজা হয়েছিল। খাবারের পর আমি যেটা বুঝতে পারলাম, মানে যে সবাই যে সুনামটা করে, আসলে কুইন্সের খাবারগুলো অনেক বেশি টেস্ট। আর প্রত্যেকটা প্লেটারে একটা করে মাটনের তেহারির লেগ পিস থাকবে, এটাই স্বাভাবিক। আর দেখো লেগ পিসটা কত বড় আর কত সুন্দর নরম, হাত দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিল আর খেতেও অনেক বেশি টেস্ট ছিল। খাবারটা অনেক মজা করেই খেয়েছি আমি, কারণ আমার কাছে এত পরিমাণেই ভালো লেগেছিল। মরিচ, শসা, আলু সব একসাথে মিক্স করে সুন্দরভাবে মাখিয়ে খাচ্ছিলাম, মানে অনেক বেশি মজা ছিল। আর তোমরা দেখলেই বুঝতে পারতেছো কত পরিমাণ লোভনীয় লাগতেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে খাবারের শেষে ঠান্ডাও খেয়ে নিলাম। আমার আবার খাবারের শেষে ঠান্ডা না খেলে হয় না, মানে সেটা থাকতেই হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখতে হলে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।